90% কমন মানিক না 9.9 থেকে 4 পয়েন্ট শিওর, 9.8 থেকেও 4 পয়েন্ট শিওর। বুঝতে পারছো? তোমাদের এই চ্যাপ্টার থেকে মেইন দুইটা সিকিউ আসবে। আর 9.7 থেকেও 7 থেকে তোমার 4, এই তিনটা থেকে তোমার 8 মার্কস আসবে। বুঝতে পারছো? 7, 8, 9 এই তিনটা থেকে নরমালি 8 মার্কস আসবে। আর তুমি এই যে কি করবা লিমিট, লিমিট থেকে কটা আসে? ক। আর তোমার এই যে মূল নিয়মে অন্তরীকরণ আছে না, মূল নিয়মে থেকে খ একটা আসবে। যদি দুইটা সিকিউ দেয় তাহলে মূল নিয়মে থেকে খ দিবে। মূল নিয়ম থেকে ধরো এই যে কত হলো 8, 4, 4, 4, 8, 12, সরি 12, 16। বুঝতে পারছো? 16 হয়ে গেছে। আর দুইটা ক লাগবে, একটা দিবে লিমিট থেকে আর একটা যে কোনো একটা চ্যাপ্টার থেকে। বুঝতে পারছো? যদি দুইটা সিকিউ দেয় এই তিনটা থেকে তোমার 12 মার্কস দিবে এটা শিওর। আর যদি একটা সিকিউ দেয় তাহলে এই তিনটা চ্যাপ্টার থেকে 8 মার্কস দিবে এটা শিওর। বুঝছো? এবং তোমাদের সবচেয়ে কঠিন সহজ চ্যাপ্টারই হচ্ছে শেষের দিকটা। জাস্ট কয়েকটা ম্যাথ দেখাই দিই, তোমরা নিজেরা একটু দেখে নিও, তাহলে এই সহজ। যে আবার তো পড়া করতে হবে, প্যারা নিও না। 9.7 9.7 থেকে সবসময় একটা ম্যাথ থাকে। 9.7 আর ক্লাস 3 এর পড়বেন লাস্ট। না 7 থেকে আজকে তো জাস্ট এক্সামে তো কি লাগবে ওদেরকে একটু দেখাই দেবো যাদের এই যে ই আছে আর কি। আজকে দিন বলতেন ধরে চলে আসতে পারে। আমি সব দেখাচ্ছি না, যেটা লাগবে ওইটাই দেখাচ্ছি। আমি তো একটা ক্লাস শেষ করতে হবে, ক্লাস শেষ করতে হবে। তো আমরা একটা ম্যাথ দেখাই। তো এই চ্যাপ্টারে আমরা ম্যাথগুলো যে করতেছি এগুলো করার ক্ষেত্রে জাস্ট একটা জিনিস মনে রাখবা, নিচে কিছু রাখা যাবে না। রুটে কিছু রাখা যাবে না। এই দুটো জিনিস মনে রাখবা, কি নিচে কিছু রাখা যাবে না, রুটে কিছু রাখা যাবে না। তো এখন একটা জিনিস একটু দেখো যে কয়টা ডিফারেন্সিয়েশন লিখে নাও। dx অফ sin inverse x এটা সূত্র কি 1/√1 - x স্কয়ার। dx অফ cos inverse x এটা সূত্র কি বলো তো -1/√1 - x স্কয়ার। dx অফ tan inverse x সূত্র কি বলো তো 1/1 + x স্কয়ার। dx অফ cot inverse x -1/1 + x স্কয়ার। dx of sec inverse x কি 1/x into root over x square minus 1. dx of cosec inverse x কি এগুলো লাগবে, এগুলোই লাগবে। দেখো আরেকটা জিনিস মনে রাখবা, y কে x সাইডে লিখতে হবে। এই কয়েকটা জিনিস তো এবং একটা ম্যাথ করি, এটাই আসবে দেখতে এটা করা y সমান sin inverse x whole square। তাহলে আপনাকে প্রমাণ করতে হবে যে 1 minus আমি আর একটু লিখি x সমান sin root y। তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে 1 minus x square by 2 minus x by 1 by এটা আমাকে প্রমাণ করতে হবে। আচ্ছা y টু মানে কি বলতো? y টু মানে y1 মানে হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন, y2 মানে ডিফারেন্ট। y1 মানে কি বলতো dy by dx আর y2 মানে হচ্ছে d স্কয়ার y by dx দুইবার ডিফারেন্সিয়েশন। বুঝতে পারছো? তো আমাকে কি বলছে এখানে y টাকে x সাইডে নিতে হবে। প্রথম কাজ হচ্ছে এটা, y টা তো এখানে সাইনের ভিতরে আছে নাকি, তো y টাকে x সাইডে নিয়ে যাও। কিভাবে নিয়ে যাও? রুট y সমান কি sin inverse x কি না বলো। তো y টাকে তুমি এবার মুক্ত করো, sin inverse x হোল স্কয়ার লিখে দেয়
দেখি কি আর সমস্যা আছে? দেখো y1 সমান কি লিখা যায়? দেখো এই পুরোটাকে তো ডিফারেন্সিয়েশন জানো না, sin ইনভার্স x স্কয়ারের ডিফারেন্সিয়েশন জানো? জানো না। না জানি না। তুমি এটাকে x ধরে নাও, x স্কয়ারের ডিফারেন্সিয়েশন জানো, sin inverse x। 2x 2 sin ইনভার্স x, যাকে x ধরছো তাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে 1/√1 মাইনাস x স্কয়ার। এটা কি বুঝছো? আচ্ছা আমাকে একটা জিনিস বলো, আমরা এখানে কি বলছি, নিচে কিছু রাখা যাবে না? এই যে নিচে যে এটা আছে এটাকে রাখা যাবে এখানে? root over minus তাহলে y1 √1 মাইনাস x স্কয়ার 2 sin ইনভার্স x। এখন আমাকে আরেকটা জিনিস বলো, রুটে কিছু রাখা যাবে? তাহলে y1 স্কয়ার 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল কি 4 sin ইনভার্স x হোল স্কয়ার। এটা যায়? হ্যাঁ, এখানে আরেকটা লাইন লিখো, রিপ্লেসে শুধু থাকবে সাথে সাথে রিপ্লেস করবে। রিপ্লেসের সুযোগ থাকলে সাথে সাথে রিপ্লেস করবে। এখানে চিন্তা করো x সমান কি ছিল, y এই যে y সমান কি ছিল, sin ইনভার্স x হোল স্কয়ার না? এবার এখানে দেখো sin ইনভার্স x হোল স্কয়ার আছে কিনা বলো। তাহলে এখানে তুমি রিপ্লেসের সুযোগ আছে, সাথে সাথে রিপ্লেস করে দিবা। y1 স্কয়ার 1 মাইনাস x স্কয়ার 4y, ঠিক আছে? এটা সঠিক এই যে y ছিল। হ্যাঁ, এটা সমান কি y ছিল না? তাহলে রিপ্লেসের সুযোগ তৈরি হয়েছে কিনা বলো, সাথে সাথে। তখন আমি করব কি, যে এমন ভাবে আনবো জিনিসটা যাতে আমার প্রথম যেটা ধরছি সেটা এমন ভাবে এটা তোমার ম্যাথ যখন করবে, এই ম্যাথগুলোর বৈশিষ্ট্যই এমন যে তোমার একটা পর্যায়ে যে রিপ্লেসের সুযোগ তৈরি হয়ে যাবে অটো। যদি আমি এগুলো মেইনটেইন করে হ্যাঁ, মেইনটেইন করে চলো যে y কে এক সাইডে রাখতেছো, তারপর নিচে কিছু রাখতেছো না, রুটে কিছু রাখতেছো না, মানে একটা রিপ্লেসের সুযোগ আছে। বুঝতে পারছো? এবার এটা u v হয় না? তোমাকে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে কিনা বলো। তুমি কয়বার করছো? একবার। তো এইটাকে আরেকবার যখন করবে, এটা u এটা কি v, বুঝতে পারছো? তো u v কা কি ডিফারেন্সিয়েশন কিভাবে করে? u কে বাইরে রাখো, v কে ডিফারেন্সিয়েশন করো, v কে বাইরে রাখো, u কে ডিফারেন্সিয়েশন করো। তো y1 স্কয়ার বলো 1 মাইনাস 2x, 1 এর ডিফারেন্সিয়েশন কত? বলতে যে 2x x স্কয়ার ডিফারেন্সিয়েশন মাইনাস 2x, তাই না? তারপরে 1 প্লাস মাইনাস x স্কয়ার। দেখো তুমি y1 স্কয়ার এটা ডিফারেন্সিয়েশন জানো না? তুমি কার ডিফারেন্সিয়েশন জানো? x স্কয়ার ডিফারেন্সিয়েশন জানো। তাহলে y1 কে কি ধরে নিবা? x ধরে নিবা। x স্কয়ার ডিফারেন্সিয়েশন কত? 2x। তার মানে এখানে কত হবে? 2y1। যাকে x ধরছো তাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করবে না? y1 এর ডিফারেন্সিয়েশন কত? y2। বুঝতে পারছো এটা? তুমি এটা x ধরে নিলা, x স্কয়ার ডিফারেন্সিয়েশন কত? 2x, এই যে 2y লিখলাম। যাকে x ধরে নিছো তাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করবে, মনে রাখো y1 এর ডিফারেন্সিয়েশন y2, y2 এর ডিফারেন্সিয়েশন কি? y2 এর y3 এর ডিফারেন্সিয়েশন 4। তাহলে বলো y এর ডিফারেন্সিয়েশন কি হবে? 4। y এর ডিফারেন্সিয়েশন 4, y1, y এর ডিফারেন্সিয়েশন y1, y1 এর ডিফারেন্সিয়েশন কি? y2। আচ্ছা y মানে এটা মানে এই যে এটা মানে হচ্ছে dy বাই dx, y ডিফারেন্সিয়েশন এটা না, এটা কি এটা লিখতে হচ্ছে। বুঝতে পারছো? মানে আমার ব্যাপারগুলোকে ইজি করার জন্য যে y dy বাই dx এটা লিখতে ঝামেলা না, তো এটাকে আমরা y বলি। বুঝতে পারছো? আবার এই যে y2 না, y2 হচ্ছে d স্কয়ার y বাই dx স্কয়ার। মানে তোমার y1 মানে কি? এখানে y1 এর ডিফারেন্সিয়েশন y2 বলছি না, y1 মানে কি ছিল? dy বাই dx। এর মধ্যে এতো y2 মানে হচ্ছে d dx অফ আবার dy বাই dx। বুঝতে পারছো? তো এটা হচ্ছে d স্কয়ার y বাই dx স্কয়ার। সঠিক বুঝছো? এটাকে আমরা বলতেছি হচ্ছে y2। মানে এত বড় জিনিস এখান থেকে y2 লিখা ইজি না। এটা y3 হবে কি dx বাই dx, y3 হবে হচ্ছে dq y বাই dx কিউব। বুঝতে পারছো? তো এটা আমাদের প্রমাণ কি লিখেছে? এখানে কি করব? 2y1 দিয়ে y পক্ষকে ভাগ যায় না? এর মধ্যে 2y1 আছে, 2y1 আছে, 2y1 আছে না? তাহলে এখানে কি থাকতেছে? মাইনাস xy1 প্লাস 1 মাইনাস x স্কয়ার y2 ইকুয়াল কত? 2। লেখা যায় এটা? এই যে এই প্রমাণ করতে হচ্ছে না, দেখো তো। এই যে 1 মাইনাস x স্কয়ার y2, তারপর হচ্ছে মাইনাস xy1 ইকুয়াল কত? 2। এটা একটু সাজায় লিখবা এরপর লাইনে।
এটা কি বুঝছো তো? আমরা আরেকটু কঠিন ম্যাথ করাই চলো। এটাই আসবে পরীক্ষায় গিয়ে দেখবা এই ম্যাথটাই দিয়ে দিছে। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। তোমাদের ফার্স্ট পরীক্ষা তো এই ম্যাথটাই দিবে। এক্সাক্টলি এটাই। চলো আরেকটা করে করতে দিই। তো আমাদের লক্ষ্য কি? কয়টা জিনিস মনে রাখবো? নিচে কিছু রাখা যাবে না, রুটে কিছু রাখা যাবে না, y কে x সাইডে নিতে হবে, রিপ্লেস করার সুযোগ থাকলে সাথে সাথে রিপ্লেস করতে হবে। তো চলো আরেকটা ম্যাথ করে এরপর তোমাদের একটা করতে দিব কিন্তু y সমান sin m sin ইনভার্স x। এইটাকে আমাকে প্রমাণ করতে হবে 1 - x স্কয়ার y কিউব। আচ্ছা 1 - x স্কয়ার d স্কয়ার y বাই dx স্কয়ার আছে, তারপরে মাইনাস x dy বাই dx আছে প্লাস m স্কয়ার y ইকুয়াল কত আছে 0। এটা মানে কি বলতো? y এটা মানে y। তো পরীক্ষায় এটা দেওয়া থাকতে পারে y দেওয়া থাকতে পারে, এটা দেওয়া থাকতে পারে y 1 দেওয়া থাকতে পারে। তো চলো এটা y1 টা কিভাবে বলতো? সাইডে ডিফারেন্স, এই যে sin এটা ডিফারেন্সিয়েশন জানো? sin এর পুরোটা ডিফারেন্সিয়েশন জানো না? sin এর পরে পুরো যা আছে তাকে কি ধরবা? x ধরবে। sin x এর ডিফারেন্সিয়েশন কি? cos m sin ইনভার্স x। যাকে x ধরছো তাকে আরেকটা ডিফারেন্সিয়েশন করো। দেখো m তো ধ্রুবক, m এর ডিফারেন্সিয়েশন এটা বাইরে চলে আসবে। আর sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কি? 1/√1 বলো এটা কি প্রবলেম আছে? এবার খেয়াল করো কি বলছিলাম, নিচে কিছু রাখা যাবে না। এটা প্রশ্ন আছে বলো m আছে sin ইনভার্স x এটা নিউটনের সূত্র কত? দেখো এটা ধ্রুবক, ধ্রুবকটা বাইরে চলে আসবে। এখানে যদি x sin ইনভার্স x হতো তাহলে যদি একই হ্যাঁ মানে x এর ফাংশন যদি থাকতো আর বুঝতে পারছো? x এর ফাংশনটা পুরো থাকলো না, একই যদি ভাবে এখানে একটা নিউটনের সূত্র বের হয়ে যাবে। আর এখানে ধ্রুবক থাকলে ধ্রুবকটা জাস্ট দিবে, আর ধ্রুবক যদি একা থাকে এটা হলো তাহলে জিরো। নিচে এটা রাখা যাবে বলো সবকিছু? তাহলে y1 √1 - x স্কয়ার cos m sin ইনভার্স x। এটা কি হবে? এখন বলো রুট রাখা যাবে? m ও m প্লাস রুট রাখা যাবে? তাহলে y1 স্কয়ার 1 - x স্কয়ার তারপর হচ্ছে m স্কয়ার cos স্কয়ার m sin ইনভার্স x। আচ্ছা বলো তো এখানে কি রিপ্লেসের সূত্র আছে? রিপ্লেস করে নিলে যে সুবিধা হচ্ছে এটা বুঝতেছো? তুমি খেয়াল করো এই পুরো জিনিসটা ডিফারেন্সিয়েশন করার থেকে y কে ডিফারেন্সিয়েশন করলে ডিরেক্ট y1 লিখতে পারতেছো, তাই না? sin ইনভার্স y দেখো এটা একটা cos স্কয়ার আছে, কিন্তু আমার শুরুতে কি ছিল? sin y সমান sin ছিল। আমি এটাকে 1 - sin স্কয়ার লিখতে পারি। বুঝতে পারছো? রিপ্লেস তুমি ট্রাই করবা যে রিপ্লেস করা, রিপ্লেস করতে দেখো cos স্কয়ার এই পুরো জিনিসটা ডিফারেন্সিয়েশন করবা। এর থেকে ইজি না যে তুমি y কে ডিফারেন্সিয়েশন করতেছো, y ডিফারেন্সিয়েশন y1 লিখে দিলেই হয়ে যাচ্ছে নাকি? তোমরা বুঝে দেয়, তোমরা দুজন না বুঝলে ভিডিও দেখে আসবে বুঝলে। এটা কি বুঝছো? এটা কেন করছি বলো তো? কারণ এখানে আমার কি ছিল? sin ছিল। তাহলে এটাকে তুমি আবার y স্কয়ার লিখতে পারো না? বুঝতে পারছো? y স্কয়ার লিখতে পারি কি না? কঠিন লাগতেছে এগুলা? এগুলো কি কঠিন লাগতেছে তোমাদের? বলো না কেন? এটা u কি মাইনাস y1 কে স্কয়ার কে বাইরে রাখা, এটা ডিফারেন্সিয়েশন কত? -2x 1 - x স্কয়ার। তুমি বলো y1 এর স্কয়ার এর উপর এটা ডিফারেন্সিয়েশন কি হবে? আর 2y1। দেখো এই y1 আছে না, x স্কয়ার 2y1 তারপরে কি y2। তুমি বলবা এখন m স্কয়ার তো লিখলাম, 1 এর ডিফারেন্সিয়েশন কত? y স্কয়ার ডিফারেন্সিয়েশন কি? 2y হবে আগে, তুমি x স্কয়ার তার মানে 2x, তারপর আবার y কে ডিফারেন্সিয়েশন করলে y1 সামনে একটা মাইনাস ছিল। বুঝছো? দেখো আচ্ছা আমাকে যদি y কিউব হতো তাহলে কি হতো? 3y1 স্কয়ার, সরি y স্কয়ার তারপর হচ্ছে y। বুঝতে পারছো? মানে x
স্কয়ার x কিউব মানে কি 3x স্কয়ার যাকে x ধরছো তাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে y ডিফারেন্সিয়েশন কত হবে আমাদের বলিও দেখো এখান থেকে উভয় পক্ষকে 2y1 দিয়ে ভাগ যায় দেখো এখানে -xy1 1 x স্কয়ার y2 ইকুয়াল 2y1 দিয়ে ভাগ দিলে m স্কয়ার y এই যে এইটুকু প্রমাণ করতে বলছে তাই না দেখো তো এটা লিখে দিলে বল এটা কি কঠিন এই ম্যাথই আসবে পরীক্ষায় অবশ্যই পাবেন পারবে সেটা মাত্র মেনটেন করে চলতে হবে অনেক কিছু মেনটেন করে চলতে হবে সহজ না তুমি কয়েকটা করলে তো হয়ে যায় চলো আরেকটা করাই এটাই তো ছেলেবেলে বুঝবে না তো ভিডিও দেখলে কমেন্ট করবে দেখবেন যে y1 y2 কেমনে আসবে কমেন্ট তো করা ভিডিও দেখে না এই না কমেন্ট আমি থাকলে কমেন্ট করতে বলে ঠিক আছে আমি কিন্তু কমেন্ট করে যেটা করি ওগুলো কিন্তু আসলে কিন্তু দিয়ে টাইম স্ট্যাম্প কিন্তু দিয়ে এটা তো তোমার ভিডিও ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখো কমেন্ট মনোযোগ দিয়ে দেখো না সবচেয়ে দেখেই প্রশ্ন করতে হবে যেটা বললো কেমনে y1 y2 কেমনে তাহলে আমাকে দেখাইতে হবে 1 x স্কয়ার y2 xy1 ইকুয়াল a স্কয়ার y আচ্ছা এটা দেখি নিজে একটু প্র্যাকটিস করব কয়বার ডিফারেন্সিয়েশন করতে হবে এটা বলো দুইবার ম্যাক্সিমাম যেটা হবে করতে হবে তো লিখো y1 ইকুয়াল x তাই না e টু দি পাওয়ার x এর e টু দি পাওয়ার x or x তাই না তাহলে আমরা a sin e to the power x না e টু দি পাওয়ার x এই পুরোটাকে x ধরো পুরোটাকে x ধরো e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কি e টু দি পাওয়ার x তারপরে যাকে x ধরছো তাকে আবার ডিফারেন্সিয়েশন করো রিপ্লেসের সুযোগ আছে তোমাদের কাফিনা ঢাকায় আমাকে বললো এখন কাফি আসে আপনি তো শুনে গেছি কিন্তু কেন করছে শুভ আসে না বাড়ি থেকে আপনি সাথে কিন্তু সুবর্ণের কথা সম্ভব আপনি আসলে কিন্তু শুভ আসে না শুভ আসে না হ্যাঁ এবার এটাকে এক্সপেরিয়েন্সে বন্ধ করছো যে এটাকে রিপ্লেস করার সুযোগ তুমি ডিফারেন্সিয়েশনটা এত করবে না এটাকে রিপ্লেস করার সুযোগ আছে না ই টু দি পাওয়ার এই সাইন ইনভার্স y না তাহলে a স্কয়ার y স্কয়ার উল্লেখ কাটো রিপ্লেস করার সুযোগ থাকলে করে দিবা কারণ অনেক বড় জিনিস আপনি এটা এগুলো করতেছে আবার করার সময় ইজি লাগবে এটা কি ইউভি করতে হবে না দেখো এটা এমনি করতে না
না না এটা না, এটা তো একটা ধ্রুবক একটা এটা চলক। চলক। এটা না মানে এইটা কি ইউনিট করতে হবে, এইটা ইউনিট করতে হবে। এটা ইউনিট এখানে ইউনিট হবে না, কারণ এটা একটা চলক আর একটা কি, একটা চলক আর একটা কি ধ্রুবক, তাই না? এটা তো নিউ হ্যাঁ, বাকি গুলো ঠিক আছে তো এর উপরে লাইনটা তো বুঝতে হবে। এবার ইউনিট করো। A তুমি square ওই dx লিখা দরকার না, ডিরেক্ট করে ফেলো। এটা বলে A square ধ্রুবক না A square ডিফারেন্সিয়েশন হবে না এই স্কয়ার ধ্রুবক তো, এই স্কয়ার তো বাইরে থেকে যাবে। ওই যেটি ইউভি করছিল, ইউভি তো করো না। ক্লাস দুটো না দুটো বাইরে তো দেখি কনফিউশন করছে না, কারণ তো এটা দেখো খুব আইমান ওই পাশ থেকে বাদ যায়। এখানে একটু প্রশ্ন আছে। এটা কি, এটা মানে কি y ছিল না, এটা কি দেখো y 1 y না, নিজে যাবে এটা ধরতে হবে। এই সেটটা তো y1 ছিল, এই সেটটা y1 ছিল না, আমি একটু কি করব y1 স্কয়ার ডিফারেন্সিয়েশন কি 2y1 y ঠান্ডা মাথায় করতে আর এটা হলো a স্কয়ার s স্কয়ার তার রাখবো আর এটা হলো যদি করি তাহলে হলো 2y y1 2y1। এবার দেখো y পাশ থেকে 2y1 বাদ যায়, মিলছে? এই যে এটা মিলছে, এটা প্রমাণ করতে বলছে 1 - x স্কয়ার কমে গেল। সেটা সিগা না দিয়ে এই যে তুমি যখন b কে বাইরে রাখছো, b কে ইন্টিগ্রেশন করছো, তাই না? এবার b কে বাইরে রাখবা না, 1 - x স্কয়ার, তারপরে ইন্টিগ্রেশন বুঝলি? b কে বাইরে রাখো, y1 স্কয়ার মাইনাস 2x স্কয়ার স্কয়ার। এবার আবার b কে বাইরে রাখো, 1 - x স্কয়ার, এটা ডিফারেন্সিয়েশন করো 2y1 আর এটা ডিফারেন্সিয়েশন করতে a স্কয়ার 2y, এবার 2y। মিলে গেছে হ্যাঁ, এগুলো মিলবে, ইজি না? চলো আরেকটা করাই। এটা কত নাম্বার এটা 7 এটা 9.7। আমরা কত পর্যন্ত করেছিলাম? 9.6 না 7? 6 না 5? 6 করেছিলাম। শুরু করছিলাম, সবগুলো করাইছিলাম। মনে নাই তোমাদের? ওরা এটা এখানে এই সময় করতে নেই পিছনে এবং সামনে বন্ধ আছে লেভেল রাখতে ডিস্টার্ব করবে না এগুলো তো আমাদের করা লাগে না, তো কি অত কঠিন না। একটু যদি না মিলে দেখবেন যে আপনি প্যানিকে ফেলে অন্য মেয়েতে পারবেন না এটা কি করবো? দেখো এটা থেকে প্রমাণ করতে বলছে 1 + x স্কয়ার x স্কয়ার x না y2 minus 2ny minus x y - কতবার ডিফারেন্সিয়েশন করতে হবে বলো? দুইবার। এই যে y2 আছে না, তাহলে y1 equal কি? দেখো tan এর ডিফারেন্সিয়েশন কি? x স্কয়ার x স্কয়ার m tan ইনভার্স x। একে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে m ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। এটা কি লেখা যাবে? দেখো নিচে কি দিয়ে এটা রাখা যাবে না? নিয়ে আসো এসে y1 1 প্লাস x স্কয়ার। আচ্ছা, এখানে sec স্কয়ার m tan ইনভার্স x। এখানে বলো এখানে রিপ্লেস কোথায় করব? রিপ্লেস কি করা যায় সম্ভব? এই যে y1 1 প্লাস 10 স্কয়ার লেখা যায় না? তারপরে এখানে y স্কয়ার লিখতে পারবা, শেষ। এই জিনিসটাই সব নাই। আচ্ছা ওখানে একটা m আছে না দেখি কার সমস্যা আছে। আচ্ছা, এখানে আসো। এবার এটা ইউভি হয়, দেখো তুমি ভুল করছিলাম। ইউটাকে বাইরে রাখবো, ভি এর ডিফারেন্সিয়েশন কত? 2x প্লাস, এবার ভি টাকে বাইরে রাখবো,
you why one differentiation why element is square নাকি why differentiation কি why একটা বাইরে রাখো one differentiation কি দেখো tan আচ্ছা এটাকে তো আমরা রিপ্লেস করতে ভুলে গেছি tan স্কয়ার না এটা রিপ্লেসমেন্ট কি y স্কয়ার না y স্কয়ার ডিফারেন্সিয়েশন করতে হবে সাফি বুঝে না y এর ডিফারেন্সিয়েশন y স্কয়ার ডিফারেন্সিয়েশন কি 2y y এটা কি প্রমাণ করতে বলছে তাই না দেখো তো এটাকে এসে নিয়ে আসো 1 plus x square y2 plus 2x y1 minus 2m y y1 equal কত 0 তো 1 plus x square y2 এটা থেকে তুমি এটা কমন নাও -2 কমন নাও -2 কমন নিলে আর y টা কমন নাও মাইনাস এখানে কি থাকছে 2 আর y এখানে y minus x শেষ এর প্রমাণ বুঝছো সবাই -2 কমন নিছো -2y কমন নিছো বুঝছো নি -2y কমন নিলে এখানে my থাকবে আর -x বাসায় যে আমি তো এগুলো করাই দিতেছি ওটা বাসায় যে সবগুলো প্র্যাকটিস করি বুঝছো আজকে করবে না হলে এগুলো শেষ আজকে না করলে এগুলো মাথা থেকে বের হয়ে যাবে আছে অনেকগুলো সবগুলোই সেম কিন্তু আজকে করতে হবে কষ্ট চলো যদি কঠিন দেয় তাহলে কেমন দিতে পারে একটা পারে ধরো টিচার চাইলে আমি আর একটা কঠিন প্রশ্ন করব আপনি করাবেন ক্লাস কালকে একটা ফিজিক্স পড়াবো সন্ধ্যা শেষে 7টায় কালকে আসলে কোনো নাম দেব ফিজিক্স ক্লাস দেখতে হলে আগে ক্লাসটা রেকর্ডেড আজকে দিয়ে দিব এটা দেখে আসতে হবে তাহলে পড়াবো একটা জিনিস বলবো যে হলো আপনারা গেট যদি না দেয় তাহলে আপনারা গ্রুপে থেকে পাবেন চলো আমি আসি ঢাকায় আসছি সবাই ঢাকায় প্রশ্নের দিকে সবাই ঢাকায় যদি স্টাডিজ কিন্তু রেজাল্ট খারাপ এটা প্রমাণ করতে হবে এটাকে আগে কি করতে হবে বলো তো কয় ডিফারেন্সিয়েশন করতে হবে এটা বলো দুইবার পার হয় y মান ইকুয়াল কি হবে x পাওয়ার m না x পাওয়ার এই পুরাটার পাওয়ার m এর ডিফারেন্সিয়েশন জানো না তাহলে এই পুরাটাকে কি ধরবা x ধরবা x এর পাওয়ার m অথবা n থাকলে কি হয় এই পাওয়ারটার সামনে আসে x প্লাস 1 প্লাস x স্কয়ার m মাইনাস 1 এটা কি লেখা যায় এরপর আসো তুমি এই পুরোটাকে x ধরছো না একে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে একটু দেখো আগে বুঝে নাও এটা বুঝে নাও একে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে তাহলে x এর ডিফারেন্সিয়েশন কত বলো তো 1 প্লাস দেখো রুট এই পুরোটার ডিফারেন্সিয়েশন জানো 1/2 রুট ওভার x একে x ধরছো না আবার একে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে আসবে 2x এটা কি বুঝছো তুমি বুঝছো তোমাদের তো মালয়েশিয়া পাস করে দিছো কঠিন দিকে এলিমেন্টটা দিয়ে dx of root of x এর ভিতরে বসেছেন না dx of root of x মানে হবে root of x হ্যাঁ dx of এটা ডিফারেন্সিয়েশন এই পুরোটা ডিফারেন্সিয়েশন dx of root 1 x স্কয়ার ডিফারেন্সিয়েশন জানো না এই পুরোটাকে কি ধরছো তাহলে x তাহলে 1/2 রুট ওভার x আবার স্কয়ার ডিফারেন্সিয়েশন আবার একে ডিফারেন্সিয়েশন করতে হবে অনেকটা তাহলে 0 1 x স্কয়ার হচ্ছে 2 বুঝছো এটা এবার এটা একটু লসাগু ফসাগু করা লাগবে দেখো কাটাকাটি চলে গেছে আচ্ছা এখানে খেয়াল করো এই এটার পাওয়ার m - 1 তাহলে এটার পাওয়ার আমি m দিলাম আর দিলাম হচ্ছে x * x + 1 + x স্কয়ার দেওয়া যায় না এটার পাওয়ার m আবার এটার পাওয়ার -1 না -1 হলে নিচে নেমে আসবে
এবার এটাকে লসাগু করা 2 এই যে 2 কাটাকাটি যাবে তাই না লসাগু করলে √1 + x স্কয়ার এখানে 1 এর জন্য 1 + x স্কয়ার আসবে প্লাস x আসবে এটা কি বুঝছো সবাই সবই বুঝছো দুটো কাটা গেছে হ্যাঁ লসাগু করছি এবার এই যে এইটা আর এইটা কাটাকাটি যায় না একই জিনিস কিনা বলো বুঝছো তুমি আচ্ছা এটা কিভাবে হলো মাইনাস 1 টা কিভাবে লসাগু করছি এই যে এটা না ওই যে m টু দি পাওয়ার এটার পাওয়ার কত আচ্ছা তুমি a এর পাওয়ার ধরো x - 1 লিখো তাহলে a এর পাওয়ার x a এর পাওয়ার -1 a এর পাওয়ার x e টু দি পাওয়ার x বাই তো শব্দ কাটাকাটি চলে গেল y1 সমান এই যে এইটা মানে কি বলো তো এটা মানে কি সেটা কিন্তু যেটা y না তাহলে এটা হবে my আর নিচে কি আছে √1 + x স্কয়ার এটা কি এই যে দেখো কত ছোট হয়ে গেছে এটা কি নিচে রাখা যাবে এবার বলো রুট রাখা যাবে এবার কি করতে হবে এখানে u v ফেলতে হবে এটা আমরা করি x স্কয়ার 2y শেষ এবার একটু কাটাকাটি করলে মিলে যাবে তো এইটুকুই ছিল এখানে একটা ম্যাথ জাস্ট পর্যায়ক্রমিক অন্তরীকরণ একটা টপিক আছে আমি ওখান থেকে জাস্ট দুইটা ম্যাথ তোমাদেরকে দেখায় দেই এই দুইটা ম্যাথই করে যাওয়া যদি আসে তাহলে দিলাম আচ্ছা এটা কি বুঝছো সবাই দেখো পর্যায়ক্রমিক অন্তরীকরণ এগুলো যখন আমরা পুরো ফুল করব তখন অনেক ম্যাথ করব এখন জাস্ট দুইটা ম্যাথ দেখাবো একটা দেখাবো অ্যাকচুয়ালি আরেকটা তোমাদের বাসায় দিয়ে দেব y সমান দেখো ধরো cos ax এটা ঠিক আছে y সমান cos ax এটাকে ধরো আমরা পর্যায়ক্রমিক অন্তরীকরণ করব পর্যায়ক্রমিক অন্তরীকরণ মানে কি তুমি অনেকবার ডিফারেন্সিয়েশন করবে ধরো এটাকে 100 বার ডিফারেন্সিয়েশন করলে কি আসবে ওইটা তোমাকে জানতে চাই মানে হচ্ছে y 100 এটা সমান কত অথবা y 1000 এটা সমান কত এখন তুমি কি বসে বসে এটাকে 1000 বার ডিফারেন্সিয়েশন করবা না তুমি একটা জেনারেল ফর্মুলা বের করে নিবা ওইখানে n এর ভ্যালু 1000 বসায় দিলে ম্যাথটা হয়ে যাবে নাকি বুঝতে পারছো তো চলো এটা করে তুমি প্রথমে y1 লিখো y1 সমান কি লিখা যায় cos এর ডিফারেন্সিয়েশন কি মাইনাস sin ax এখানে একটা a এক্সট্রা আসবে না x এর ডিফারেন্সিয়েশন a আবার আসলে এটাকে y2 লিখো y2 সমান কি লেখা যায় মাইনাস a স্কয়ার cos ax লেখা যায় হলো y3 কত a কিউব sin ax y4 সমান কত মানে a4 sin cos ax বুঝছো এবার তুমি চারবার সলভ করার দরকার নেই তুমি এবার এগুলোর মধ্যে ই খুঁজবা কি কমন প্যাটার্ন খুঁজবা তো দেখো সাইন কস করার যে একটা স্পেশাল নিয়ম আছে এটা y সমান কি ছিল cos ছিল না তাহলে বাকি নিচে যা আছে সবগুলোকে cos এ নিয়ে যাবে y সমান কি ছিল cos এ তাহলে নিচে যা আছে সবগুলোকে কি করবা cos এ নিয়ে যাবে বুঝতে পারছো তো চলো মাইনাস টাইনাস সব কিছুকে সরাই ফেললাম প্রথমে কি আসছে a এটা কি লিখতে হচ্ছে cos বুঝতে পারছো a লিখছো cos লিখো এখানে একটা মাইনাস হবে না মাইনাস টাইনাস সব চলে যাবে দেখো কি হবে আচ্ছা তোমার সাইনটাকে cos এ নিচ্ছে এখানে কি দিতে হবে সাইনটাকে cos pi বাই 2 দিলে দেখো pi বাই 2 এর যদি বেজোড় গুণিতক হয় cosটা আবার সাইন হয়ে যাবে না মাইনাস x হ্যাঁ এটা কি বুঝছো তারপরে তুমি এখানে প্লাস x প্লাস দিলে কি হচ্ছে তোমাকে বলি তুমি cos pi by 2 প্লাস এটা কার ঘর sin এর ঘর sin আর cos এর ঘর তাহলে এই ঘরে cosটা কি নেগেটিভ তোমার এখানে আছে কি cos cos না তো তুমি যখন এই লাইন থেকে এই লাইনে যাবা তাহলে এখানে যেহেতু sin এর ঘর কি আসবে একটা নেগেটিভ আর যেহেতু pi by 2 আছে তাহলে cosটা কি হয়ে যাবে
সাইন বুঝতে পারছো এটা বুঝছো এবার এটা আসো এখানে আমরা মাইনাসটা সরাই দিব a স্কয়ার এখানে কি cosটা কিসেই রাখতে হবে cosই রাখতে হবে নাকি তাহলে cos লিখো এখানে যদি তুমি π/2 দাও এখানে কত দেওয়া লাগবে 2 দিলে তোমার π/2 এর যোগ নিতে গেলে cos cosই থাকবে এখানে প্লাস ax দাও দেখো 1π/2 2π/2 এরপর কি আসছে প্লাস না এটা কারণ হবে tan এর ঘর tan এর cosটা কি হবে মাইনাস এই যে এখানে মাইনাস আছে বুঝছো তাহলে এর পরেরটা দেখো a কিউ cos আচ্ছা এখানে 1 আসছে 2 আসছে এরপর কি হবে 3 π/2 প্লাস x এই যে দেখো π/2 এর পেজে কোনটা cosটা কি হয়ে যাবে sin আবার তোমার এক্ষেত্রে 3 পাই না π/2 1/2 3 2/2 এটা কার ঘর cos এর মানে cosটা কি হবে প্লাস এরপর এটা a পাওয়ার 4 cos 4 π/2 প্লাস x আচ্ছা এটা কি তুমি যদি এবার n লাগে ডট ডট গুলো দেওয়া লাগে y n সমান কি হবে দেখো একবার যখন করতেছো a এর পাওয়ার 1 আসছে দুইবার করলে a এর পাওয়ার 2 তিনবার করলে a এর পাওয়ার 3 চারবার করলে a এর পাওয়ার 4 n বার করলে a এর পাওয়ার কত আসবে হ্যাঁ লিখে দিব n cos আর cos দেখো একবার করলে এখানে 1 দুইবার করলে 2 তিনবার করলে 2 তাহলে এখানে n π/2 প্রতিবারই কি আসতেছে x এখন তোমাকে যদি 1000 বার করতে বলি এর পাওয়ার কত দিবে 1000 এখানে 1000 শেষ 500 বাই প্লাস x বুঝতে পারছো সাইনটা তোমরা নিজেরা করবা y সমান বাসায় করবে এখানে sin x তো এটার উত্তরটা আমি লিখে দেই y n সমান a পাওয়ার n sin n π/2 প্লাস এটা তো মুখস্থ বসে যাবে এমসিকিউ তুমি বুঝতে পারবে ঠিক আছে এই দুটো একটু বাসায় উত্তর বের করবা এবার চলো আমরা এই পরের চ্যাপ্টারটা দেখাই এই চ্যাপ্টারটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট চ্যাপ্টারগুলোর মধ্যে একটা 9.8 আর 9.9 বুঝছো মানে এই চ্যাপ্টারে সব প্রোটিনগুলো সামনে দিয়ে রাখছে সবগুলো করে আচ্ছা আমরা ঢাল বের করছি আচ্ছা dy/dx মানে কি বলো তো মেইনলি ঢাল নির্দেশ করে না এটা শুরুতেই বলছিলাম কি ঢাল হ্যাঁ তো আমরা 9.7 পর্যন্ত যেটা 8 পর্যন্ত যেটা এটা আমরা ডিফারেন্সিয়েশন শিখছি 9.8 আর 9.9 হচ্ছে ডিফারেন্সিয়েশনের প্রয়োগ কোথায় আমরা প্রয়োগ করব তো যেমন ঢাল নির্ণয় করতে আমরা এটা প্রয়োগ করব বুঝতে পারছো আচ্ছা চিন্তা করো ধরো তোমার এই একটা পয়েন্টে ঢালটা x অক্ষের সমান্তরাল এই পয়েন্টে ঢালটা x অক্ষের সমান্তরাল না অথবা y অক্ষের উপর লম্ব x অক্ষের দিক সমান্তরাল অথবা y অক্ষের উপর লম্ব এটা যদি হয় হ্যাঁ x অক্ষের সমান্তরাল অথবা y অক্ষের উপর যদি লম্ব হয় ঢালটা কত বলো তো tan ইকুয়াল tan থিটা থিটার ভ্যালু এখানে কত 0 না tan 0 ইকুয়াল কত 0 তার মানে dy/dx টা কত আসছে 0 আসছে বুঝতে পারছো এটা dy/dx এখানে 0 আসছে আচ্ছা এটা ওর শর্তগুলো কিন্তু কোশ্চেনে তোমাকে বলে দিবে যে x অক্ষের সমান্তরাল y অক্ষের উপর লম্ব হলে তুমি dy/dx বের করবে কত ধরবা 0 ধরবা বুঝতে পারছো আরেকটা দেখো এখানে এই পয়েন্টে যে ঢালটা আছে এটা কি y অক্ষের সমান্তরাল x অক্ষের উপর লম্ব x অক্ষের উপর লম্ব তাহলে খেয়াল করো ঢাল m ইকুয়াল কি আসবে tan 90 আসবে না tan 90 মানে কি অসংজ্ঞায়িত তাহলে dy/dx ইকুয়াল কি অসংজ্ঞায়িত আচ্ছা অসংজ্ঞায়িত মানে কি 1/0 না সামথিং বাই 0 হ্যাঁ সামথিং বাই 0 মনে 1/0 বুঝতে পারছো আচ্ছা এবার আরেকটা দেখো এই যদি লিখছো ধরো এখানে খেয়াল করো ঢালটা যেটা আছে ধরো ঢালটা যে এটা ঢাল হচ্ছে এই যে এটা ঢালটা যেটা আছে উভয় অক্ষের সাথে সমান কোণ উৎপন্ন করছে তাহলে এখানে
ক্ষেত্রে m সমান কত tan 45 ইকুয়াল কত 1 তাহলে dy বাই dx কত 1 আবার এখানে খেয়াল করো এইটাও তো y অক্ষের সাথে সমান কোণ উৎপন্ন করে নাকি মাইনাস এটাও 45 এটাও কত 45 এক্ষেত্রে অ্যাঙ্গেল এই পুরোটা নিতে হবে এটা কত 135 হবে না tan 135 কত মাইনাস 1 তাহলে এক্ষেত্রে m সমান কত tan 135 ইকুয়াল মাইনাস অফ 1 তাহলে যদি উভয় অক্ষের সাথে সমান কোণ উৎপন্ন করে ডিফারেন্সিয়েশন আগেরগুলো থেকে যেগুলো অনেক ইন্টারেস্টিং হ্যাঁ উৎপন্ন করে তাহলে dy বাই dx কত হবে প্লাস মাইনাস 1 তিনটে জিনিস লাগবে কি করলাম আমি কয়েকটা ম্যাথ করে দিই চলো এই চ্যাপ্টার থেকে প্রচুর আসে 9.7 থেকে প্রচুর আসে 8 থেকে প্রচুর আসে 9 থেকে তোমরা ভুললে দেখবা প্রতিটা ম্যাথই কোথাও না কোথাও আসছে হ্যাঁ তুমি আমি কয়েকটা ম্যাথ দেখাই দিই দেখবা কি তুমি সব পারতেছো এটা হাত করলেই হবে পরীক্ষার আগে 26 ঘন্টা মাস্টার ক্লাস শিখান না পরীক্ষার আগে ইতিহাস শিখান পরীক্ষার আগে 26 ঘন্টা মাস্টার ক্লাস দেখো একে 5 এই সাবমিটটা দেখো এটা কি ইমপ্লিসিট ফাংশন এটা ডিফারেন্সিয়েশন 9.5 সামথিং ছিল ওইটা আমরা একটু দেখো 2,1 বিন্দুতে আমি একটা নোট করতেছি এখানে আমি একটু সম্প্রসারণ করতেছি 2, প্রশ্নটা লিখে নাও 2,1 বিন্দুতে স্পর্শক ও অবিলম্বের সমীকরণ বের করো একটা হিসাব করা যাচ্ছে দেখো এই ফাংশনটা 2,1 বিন্দুতে স্পর্শক ও অবিলম্ব এখানে কোশ্চেনে বলছে স্পর্শক ও অবিলম্বের ঢাল বের করতে বলছে আচ্ছা সমীকরণটা আমরা এক্সট্রা লিখলাম সমীকরণ বের করতে গেলে একটা ঢাল তো বের করা লাগবেই নাকি বুঝতে পারছো এইজন্য আমি এটা দিচ্ছি আচ্ছা তোমরা আমাকে বলো যে এই যে এইটা ধরো এটা এখানে এই সরলরেখা ধরো সমীকরণ হচ্ছে এইটা মানে গ্রাফ হচ্ছে এইটা ধরো 2,1 বিন্দু হচ্ছে এইটা এটাতে তোমার স্পর্শক যেটা আসবে এই যে তোমার আসবে না বুঝতে পারছো স্পর্শকের এবার আমাকে কি করতে হবে সমীকরণটা বের করতে সমীকরণ স্পর্শকের সমীকরণ অলওয়েজ কি আসবে একটা সরলরেখা তো সরলরেখার আমার যদি তুমি সমীকরণ বের করতে চাও কোন বিন্দুতে 2,1 বিন্দুতে এটা 2,1 আচ্ছা আমি 2,1 না ধরে x1, y1 ধরি হ্যাঁ এই বিন্দুতে তুমি এই সরলরেখার সমীকরণ বের করতে চাও তাহলে এই বিন্দুতে সরলরেখার সমীকরণ কি হবে y y1 ইকুয়াল m ইনটু x x1 কিনা বলো বুঝতে পারছো আচ্ছা m মানে কি dy বাই dx না এটা কি বুঝছো আচ্ছা dy বাই dx কোন পয়েন্টে x1 y1 পয়েন্টে ঢালটা লাগবে কোন পয়েন্টে x1, y1 এটা কি কারো সমস্যা আছে বুঝছো আচ্ছা এইটাকে একবারে আচ্ছা আমাকে আরেকটা প্রশ্ন উত্তর দাও এটা তো স্পর্শকের সমীকরণ অভিলম্ব কি অভিলম্ব এটার উপর লম্ব না অভিলম্বটাতে এই পয়েন্ট দিয়ে যাচ্ছে নাকি এই পয়েন্ট দিয়ে যাচ্ছে না তাহলে অভিলম্বের ক্ষেত্রে y y1 ইকুয়াল m ইনটু x x1 আসবে এক্ষেত্রে m টা আমরা কিভাবে বের করব বলতো অভিলম্বের সমীকরণ হতে এইটা এবার অভিলম্বের ঢালটা কোথায় পাবো দেখো লম্ব এই দুইটা যেহেতু লম্ব এইটার ঢাল গুণ এটার ঢাল সমান কত -1 না বুঝলি দুইটা রেখা যদি লম্ব হয় তাহলে দুইটার ঢালের গুণফল হবে -1 এটা মনে রাখো তাহলে ধরো এই যে এই দুটো লম্ব না এটার ঢাল হচ্ছে m1 এটা হচ্ছে m2 m1 গুণ m2 ইকুয়াল কত -1 তুমি কি সরলরেখা পড়ো নাই তো কি তুমি কি আমার কাছে কবে দেখি সরলরেখা আমরা ক্লাস করি জানুয়ারির এটা কি বুঝছো এখন বুঝতে পারছো তো চলো আমাকে প্রথমে কি বের করতে হবে dy বাই dx টা বের করতে হবে চলো বের করি x কিউবের ডিফারেন্সিয়েশন কি x2 3x স্কয়ার
মাইনাস এটা ইউবি করতে হবে না প্রথমে 3x কে বাইরে রাখো y ডিফারেন্সিয়েশন কি y1 আবার 3y কে বাইরে রাখো x এর ডিফারেন্সিয়েশন কত 1 এটা লিখলাম না এটা কি উত্তর এবার আসো y কিউব এটা ডিফারেন্সিয়েশন কি y কিউবে 3y 3y স্কয়ার 2y স্কয়ার তারপর হচ্ছে y1 ইকুয়াল 3 এর ডিফারেন্সিয়েশন দেব এটা কি উত্তর এই y কিউবের ডিফারেন্সিয়েশন তুমি জানো না জানো এজন্য একে x কিউব হয়েছে x কিউবের ডিফারেন্সিয়েশন কি 3x স্কয়ার তারপর যাকে x ধরছো তাকে আরেকটা ডিফারেন্সিয়েশন করো y এর ডিফারেন্সিয়েশন কি y1 এটা কি উত্তর তাহলে তোমাকে কি বের করতে হবে y1 টাই তো বের করতে হবে নাকি তো এখানে y1 টা কার মধ্যে আছে এই দুইটার মধ্যে আছে না এই দুইটাকে x সাইডে রেখে বাকি সব অন্য সাইডে পাঠায় দাও 3y স্কয়ার y1 3x y1 ইকুয়াল 3y 3x স্কয়ার দেখো 3 টা বাদ যায় y1 টা কমন না y স্কয়ার 3x 3y x স্কয়ার তাহলে y1 সমান কত y x স্কয়ার y স্কয়ার 3x এটা কি কারো প্রবলেম আছে 3 টা হবে y স্কয়ার এটা কি কারো প্রবলেম আছে তো তোমাকে y1 মানে কি বলো তো dy dx বুঝছো সবাই y minus x square that is y square minus x হ্যাঁ এই যে এটা এসে পাঠাই দিছি তোমাকে এটা তো ঢাল পেয়ে গেছো কোন পয়েন্টে ঢালটা লাগবে বলো তো 2,1 এবার লিখতে হবে যাতে 2,1 বিন্দুতে ঢাল ইকুয়াল কত হবে y এর জায়গায় কত বসাবা 1 x এর জায়গায় 2 1 4 4 1 তার মানে কত আসতেছে -3 1 আসতেছে তাই না তারপরে স্পর্শকের ঢালটা কত পাইছো -1 তো আমি বলে লিখতেছি আচ্ছা স্পর্শকের ঢাল ইকুয়াল -1 তো খেয়াল করে এবার আমার কি লাগবে অভিলম্বের ঢালটা তো লাগবে তারপরে দেখো স্পর্শকের ঢাল এটাকে m1 না m1 ইকুয়াল -1 m1 গুণ m2 ইকুয়াল কত -1 না m1 কত -1 গুণ m2 ইকুয়াল কত -1 তাহলে m2 ইকুয়াল কত আসতেছে 1 আসতেছে কিনা বলো এটা কি বুঝছো তাহলে বুঝতেছি এটা বুঝছো আচ্ছা এবার আসো তুমি এবার সমীকরণ বের করো সমীকরণটা কি আসবে y y1 কত বলো তো 1 ইকুয়াল স্পর্শকের জন্য ঢালটা কত পাইছিলাম -1 গুণ x x1 কত 2 বুঝতে পারছো তাহলে এটা কি আসবে y x 3 ইকুয়াল কত 3 আর অভিলম্বের জন্য আমি কি পাইছিলাম ঢালটা y 1 পাইছি তাহলে x 2 y x 1 ইকুয়াল কত প্রথমটা দিলে এটা স্পর্শ নেই এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ এটা কি কার সমীকরণ অভিলম্বের সমীকরণ কারো কি প্রবলেম আছে এটাই বুঝছো এটা এগুলো পরীক্ষা আসে তো আরেকটা দেখাই একটু দিয়ে দিই ইউনিট কি শর্টকাট হয় শর্টকাট কি এগুলো একটু শর্টকাট আর কোনো শর্টকাট নেই বুঝে যাচ্ছে এটা আমি বললাম যে এগুলো তুমি পারবা এটা তারপরে কি লিখতে এটাই আসবে তো এই টাইপের আরেকটা দেখাই তারপর দেখাচ্ছি এই ম্যাপটা খুবই ইম্পর্টেন্ট আমি যে সময় সিটি কলেজে ছিলাম আমাদের পরীক্ষায় খুব সুন্দর আসছে
ছেদ করে ওই সমস্ত বিন্দুতে স্পর্শক ও অভিলম্ব সমীকরণ বের করো। আচ্ছা আমাকে একটা কোশ্চেনের উত্তর দাও তো, আগের কোশ্চেনটা যেটা করে না ওইটার সাথে এটার পার্থক্যটা কোথায়? অনেক সম্পর্ক ছিল না। ওইখানে স্পেসিফিক একটা পয়েন্ট বলে দিচ্ছে যে ওই পয়েন্টে স্পর্শক ও অভিলম্বের সমীকরণ বের করো। এখানে কি স্পেসিফিক কোনো পয়েন্ট বলে দিচ্ছে না, এখানে কি বলে দিচ্ছে যে সমস্ত বিন্দুতে x অক্ষকে ছেদ করে ওই বিন্দুতে স্পর্শক ও অভিলম্বের সমীকরণ বের করতে। তার মানে এখানে আগে তোমাকে পয়েন্টটা বের করে নিতে হবে নাকি? বুঝতে পারছো? এখানে কি বলছে x অক্ষকে ছেদ করে বলছে না, x অক্ষকে ছেদ করলে y এর ভ্যালুটা কত? 0 না? তাহলে দেখো তুমি আগে ছেদ বিন্দুটা বের করবে, ছেদ বিন্দু নির্ণয় লিখবা যেহেতু x অক্ষকে ছেদ করে, x = 7 ছেদ করে y = 0, তাই না? y = যদি 0 বসাও x এর ভ্যালু কত আসছে? 7 না? তাহলে পয়েন্টটা কত? 7,0। দেখো আগের কোশ্চেনে পয়েন্টটা ডিরেক্ট দেওয়া ছিল, এই কোশ্চেনে কি ডিরেক্ট দেওয়া আছে? ডিরেক্ট দেওয়া নাই, তুমি পয়েন্টটা বের করে নিছো। প্রবলেম আছে এটা? তো এবার তোমাকে আগে কি বের করতে হবে? y1 মানে dy/dx টা বের করতে হবে আগে, তাই না? তো চলো এবার এটা ডিফারেন্সিয়েশন করব। দেখো এটা কি u v w না? u v w কি না বলো? দুইটা দিয়ে ইউজ প্রথমে একটা থাকলে u v, দুইটা থাকলে u v, তিনটা থাকলে u v w। এই দুইটা বাইরে রাখবো, একটাকে ডিফারেন্সিয়েশন করব। কি করব? দুইটা বাইরে রাখবো, একটাকে ডিফারেন্সিয়েশন করব। দেখো y আর x - 1 একে x - 2 একে বাইরে রাখবো, ডিফারেন্সিয়েশন কাকে করবা? x - 3 এর ডিফারেন্সিয়েশন কত? x 1 না? আবার প্লাস, এবার এই দুইটাকে বাইরে রাখবো, y * x - 3 এটা ডিফারেন্সিয়েশন কত? 1। এবার এই দুইটাকে বাইরে রাখবো, x - 2 x - 3 y ডিফারেন্সিয়েশন কত? y1। বুঝতে পারছো? আচ্ছা x এর ডিফারেন্সিয়েশন কত? মাইনাস, হ্যাঁ প্লাস, এখানে -1 আর এটা তো 0। বুঝতে পারছো? কোন কি বের করতে হবে? y1 কে x এর দিকে পাঠাও, নিচে পাঠিয়ে দাও। এটা করলে কি জানেন যে কোনো একটা স্থির দুটো করছে। হ্যাঁ এই দুটাকে বাইরে রাখছি, একটাকে ডিফারেন্সিয়েশন, এই দুটাকে বাইরে রাখছি, একটাকে ডিফারেন্সিয়েশন, এই দুটাকে বাইরে রাখছি, একটাকে ডিফারেন্সিয়েশন। আচ্ছা চারটা থাকলে কি করতাম? তাহলে যে একটা বাইরে তিনটা বাইরে রাখতাম, একটা ডিফারেন্সিয়েশন। এটা ভাবে কয়বার করা লাগতো? চারবার। তিনটা বাইরে রেখে একটা ডিফারেন্সিয়েশন, তিনটা বাইরে রেখে আরেকটা ডিফারেন্সিয়েশন হবে। মানে তিনটা রেখে প্রথমটা তিনটা মানে 1 3 4 রেখে দিতে পারবে। বুঝতে পারছো? তো খেয়াল করো এইটাকে এই সাইডে রেখে বাকি সব অন্য সাইডে পাঠিয়ে দাও। x - 2 x - 3 y1 ইকুয়াল কি থাকবে? 1 - y2 x - 2 y2 x - 3। এবার এই যে y1 সমান এখানে এগুলো পাঠিয়ে দাও, 1 - y2 x - 2 y2 x - 3 আর x - 2 x - 3। তার কি প্রবলেম আছে এটা? বুঝতে পারছো? আচ্ছা y1 মানে কি? dy/dx। কোন পয়েন্টে বের করতে বলছে? 7,0। তো তুমি পরীক্ষা লিখে দিবে 7,0 পয়েন্টে dy/dx, আমি কি লিখে দিচ্ছি। আচ্ছা y এর ভ্যালু 0 বসালে এই দুটো 0 হয়ে যাবে। হচ্ছে 1 7 - 2 কত? 5 7 - 3 4। তার মানে কত আসছে? 1/20। এটা কি আসছে? m1 আসছে না? এটা কার ঢাল আসছে? স্পর্শকে। তোমার অবিলম্বের ঢাল লাগবে। তার মানে m1 গুণ m2 ইকুয়াল কত? -1। m1 হচ্ছে 1/20 গুণ m2 ইকুয়াল কত? -1। তাহলে m2 ইকুয়াল কত? -20। সমস্যা আছে কারণ? এবার স্পর্শকার অবিলম্বের সমীকরণটা কি হবে আমাকে বলো? কোন পয়েন্টে সমীকরণ বের করতে বলবো হবে? 7,0। তাহলে y - 0 ইকুয়াল a * x - 7। বুঝছো সাফিয়া? তাহলে m এর ভ্যালু দুইটা বসাবো, একটা হচ্ছে 1/20 আর এটা কত বসাবো? -20। তাহলে 1/20 বসালে কার সমীকরণ পাবো? স্পর্শক, -20 বসালে অবিলম্ব। কারো সমস্যা থাকলে আমাকে বলতে পারো। বুঝছো কি সাফিয়া? চলো এখন আমরা দুইটা মনে করা হলো, তারপরে এটা শেষ। এগুলাই আমরা দুটোই পেছে ঢালটা বাই করতে দিচ্ছি। হ্যাঁ মানে ঢাল মানে কি? y1 মানে dy/dx, যেটা তুমি আগে করে আসছো। বাকি 7টা চ্যাপ্টারে কিন্তু 8টা চ্যাপ্টার 7টা চ্যাপ্টার এই dy/dx বের করাই তো শিখছো। এখানে এসে সেই প্রয়োগটা করছে নাকি?
m1 বের হয়ে গেলে m2 বের হচ্ছে। তোমাকে যদি বলে শুধু স্পর্শকের সমীকরণ বের করতে, তাহলে আর m2 বের করা লাগবে? আর যদি বলে শুধু অভিলম্বের সমীকরণ, তাহলে m1 m2 দুইটাই বের করা লাগবে, কিন্তু জাস্ট সমীকরণটা অভিলম্বটা দেখাবো। মিস করতেছি। লিখো আমার সাথে। বলছে এই বক্ররেখাটার যে সমস্ত বিন্দুতে স্পর্শকটা এখানে কি স্পর্শকের সমীকরণ বের করতে বলছে, স্পর্শক অভিলম্বের এখানে কি বের করতে বলছে বলেছে আপনি স্থানাঙ্কটা বের করতে বলছে। শর্তটা কি দিছে, যে সমস্ত বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল হওয়া মানে কি dy/dx কত 0 0 না? তাহলে এখান থেকে আমাকে আগে কি করতে হবে, dy/dx টা বের করতে হবে নাকি? এটা 3x স্কয়ার মাইনাস 3, এটা কি লিখা যায়? dy/dx কত বলছে 0 3, তার মানে x স্কয়ার ইকুয়াল 1 x সমান কি আসবে প্লাস মাইনাস 1 লিখা যায় এটা। তার মানে তুমি স্থানাঙ্কের x এর ভ্যালু পেয়ে গেছো, x এর ভ্যালু একটা কত প্লাস 1 আর একটা কত মাইনাস 1। স্থানাঙ্ক মানে কি দুইটা ভ্যালু না x আর y, তো y এর ভ্যালু কত আসবে প্লাস 1, x ইকুয়াল 1 হলে y ইকুয়াল কত 1 minus 3 plus 2, তার মানে কত আসছে 0। x equal minus 1 হলে y equal কত minus 1 plus 3 plus 2, তার মানে কত আসছে 4, তাই না? স্থানাঙ্ক দুইটা কত কত 1, 0 আর একটা কমা আর একটা স্থানাঙ্ক হচ্ছে minus 1, 4। এগুলো আর ইজি না? এমসিকিউ না, এগুলো এমসিকিউ। ডিফারেন্সিয়েশন থেকে কঠিন জিনিস আসে না, ইজি জিনিসগুলাই আসে। কেমন যে বলবো পড়ে না চ্যাপ্টার আমি বুঝি না। তোমার সাথেই দেখবে সবাই হাবিজাবি আনসার করতেছে, আমার সাথে অনেক ছেলেমেয়েরা এখন বই কিনে দেয়। তোমার ম্যাট্রিক্স থেকে এগুলাই ইজি কিনা বলো, ম্যাট্রিক্স নির্ণয় থেকে এগুলাই ইজি না? ম্যাট্রিক্স নির্ণয়টা তো ব্র্যাকেটই নাম্বার কেটে এগুলো ওইটা থেকে এগুলাই ইজি কিনা বলো? ইন্টিগ্রেশন আর ইজি, তাও দেখবে ইন্টিগ্রেশন তোমাদের মধ্যেই বসে একসাথে করবে, অর্ধেকগুলো বের হবে না, করবেই না। না হচ্ছে কি ফেসবুকের মধ্যে, ফেসবুক অথবা এখন পড়াশোনার মধ্যে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের বসে মনস্টার, তো এখন প্রথমেই ভয় দেখে দিচ্ছে। না এগুলো ইজি। তোমরা একটা করো তো দেখি। আরেকটা জিনিস একটু দেখানো লাগবে কলেজ চলাকালীন। প্রশ্ন রোমান তুমি তোমার যদি দাগানো ফিজিক্স কেমন ছিল বলো তো দাগাই দিলাম যদি না ফিজিক্স ছিল কিন্তু ম্যাথের এমসিকিউ অনেক কাছে সবগুলা হচ্ছে 4.2 থেকে দিয়ে দিচ্ছে, তাও অনেক বড় বড় ফিজিক্স কেমন ছিল? তবে হচ্ছে একটা সৃজনশীলের বই অনেক কঠিন আছে, ওটা আনসারই এটা তো এখন এটা ইকুয়াল 0 আছে। আমি প্রথমে কি করতে হবে, dy/dx বা y1 টা বের করতে হবে। y1 কে কত ধরবে, অসংজ্ঞায়িত ধরবে, তাই না?
ডিওয়াইবি নিয়ে এই তো জিরো ছিল না জিরোদের মধ্যে কি করতে পিছাই দিবি দেখেন দেখাই দেয় কি করার কথা x স্কয়ার ডিফারেন্সিয়েশন কত 2x 2x এটা ডিফারেন্সিয়েশন কত হবে 2x 2x এটা ডিফারেন্সিয়েশন কি 2y y y1 না ইকুয়াল কত 0 তাহলে 2y y1 ইকুয়াল কত মাইনাস অফ x প্লাস a বাই y না এটা কি হলো এবার dy বাই dx এটা কত ইকুয়াল অসংজ্ঞায়িত তার মানে মাইনাস অফ x প্লাস a বাই y ইকুয়াল কি অসংজ্ঞায়িত এভাবে লিখতে হবে অসংজ্ঞায়িত মানে কি মনে মনে এটা ধরবা এটা কিভাবে ধরবা মনে মনে বুঝতে পারছো তো y ইকুয়াল দেখো ও জিরোটা এই যে এই সাইডে গুণ হয়ে এটা পুরোটাকে জিরো করে দিবে আর y ইকুয়াল কত আসবে 0 তো y1 এর মানে ডিওয়াইবি dx বুঝতে পারছো এটা y ইকুয়াল কত বুঝতে বুঝছো এটা y ইকুয়াল যদি 0 হয় তাহলে x এর ভ্যালু কত x স্কয়ার প্লাস 2a x ইকুয়াল কত 0 না x এর ভ্যালু কমন নাও x প্লাস 2a ইকুয়াল 0 তাহলে x ইকুয়াল কত আসছে 0 মাইনাস 2a তাহলে পয়েন্ট দুইটা কি একটা 0 0 আর একটা হচ্ছে মাইনাস 2a 0 সমস্যা আছে এটা আচ্ছা আরেকটা করাই তবে এটা পুরো শেষ বুঝছো এটা বলছে বক্ররেখা সেই সমস্ত বিন্দুতে x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং x এর সাথে সমান কোণ উৎপন্ন করে তাদের স্থানাঙ্কটা বের করতে আচ্ছা x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করা মানে কি tan 60 dy বাই dx সমান কি হবে tan of 60 আর সমান কোণ উৎপন্ন করা মানে dy বাই dx সমান প্লাস মাইনাস 1 সমান কোণ উৎপন্ন করলে প্লাস মাইনাস 1 না দেখো প্রথমেই শব্দ লিখে নিয়েছি তাহলে y তো দেওয়া আছে তাহলে dy বাই dx কি আসবে 3x স্কয়ার মাইনাস 6x মাইনাস 2 এটা কি না বলো তাহলে 3x স্কয়ার মাইনাস 6x মাইনাস 2 প্রথমটার ক্ষেত্রে চিন্তা করো এটা কি হবে বলো তো tan 60 মানে কি হলো রুট ওভার 3 তো 3x স্কয়ার মাইনাস 6x মাইনাস 2 মাইনাস রুট 3 ইকুয়াল কত 0 এবার এটা ক্যালকুলেটর দিয়ে সমাধান করে x এর ভ্যালু বসাই দিতে হবে বুঝতে পারছো 10 কি আসবে তো দেখো বানাই দিছি আর সেকেন্ডটা দেখো dy বাই dx সমান কত হবে প্লাস মাইনাস x 1 কিনা বলো এবার এখানে প্লাস 1 ধরে তুমি x এর ভ্যালু দুইটা পাবা মাইনাস 1 ধরে কি x এর ভ্যালু দুইটা পাবা শেষ বুঝছো আচ্ছা এরপর 2.5 আর একটা হলো -0.4 0.5 2.5 আর আচ্ছা কয়টা বলছো প্লাস 26 আচ্ছা আমি একটু ফাস্ট দেখাই দিই 15 মিনিট এক্সট্রা বসতে পারবে নাকি এই যে এখন যেটা দেখাবো এটা মনে করো পরীক্ষায় আসছে তুমি যে आंसर করবে যদি এই চ্যাপ্টার তোমাদের থাকতে পারবে মানে এটা মাস্ট আসেই আসে মানে আমি যে ফাংশনটা দেখাবো অন্য ফাংশন পরীক্ষা দিতে পারবো কিন্তু পরীক্ষায় আসবে এটা শিওর মানে একটু ঘুরানো হ্যাঁ একটু ঘুরে দিই আর পরীক্ষা চ্যালেঞ্জ দিলাম হ্যাঁ কিন্তু দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আজকে তো সেটিংই হয়নি বলে তাহলে
ওইটা দেখতে পারেন। না না লাস্টের দিকে এরকম হয়েছে এত আমি তো লিখছি তো এই সাইডে সব আচ্ছা আমরা গুরুমান লঘুমান বের করব। এগুলো এত বেসিক এগুলো অনেক কিছু আছে, আমি সব স্কিপ করতেছি, ডিরেক্ট ম্যাথে যাব। কিভাবে ম্যাথগুলো করে স্টেপটা জাস্ট দেখাই দিই। প্রথমে তোমার একটা ফাংশন দেওয়া থাকে গুরুমান। গুরুমান মানে কি একটু মাথায় আসতেছে কি বড় মান, লঘুমান কি ছোট মান। লঘুমান কি মান? দেখো, তোমাকে প্রথমে একটা একক স্টেপ 1 y সমান f(x) ধরি, বুঝতে পারছো? তারপরে স্টেপ 2 f প্রাইম x নির্ণয় করো। কি করব? f প্রাইম x, f প্রাইম x মানে কি বলো তো? ডিফারেন্সিয়েশন। কয়বার ডিফারেন্সিয়েশন? একবার ডিফারেন্সিয়েশন। y1 মানে একবার ডিফারেন্সিয়েশন, f প্রাইম x হচ্ছে। এরপরে কি করব? f প্রাইম x ইকুয়াল 0 ধরে x এর ভ্যালু নির্ণয় করব। কি করব বলো তো? f প্রাইম x ইকুয়াল 0 ধরে x এর ভ্যালু নির্ণয় করতে হবে। এরপরে আসো স্টেপ 3 f ডাবল প্রাইম x নির্ণয় করব। আমরা দুইবার ডিফারেন্সিয়েশন মানে তুমি f প্রাইম x নির্ণয় করছিলা না, ওইটাকে কি করবা? আরেকবার ডিফারেন্সিয়েশন করবা। এবার খেয়াল করো, এই যে এখান থেকে তুমি f প্রাইম x ইকুয়াল 0 ধরে x এর ভ্যালু তুমি বের করছো না, তো তুমি কি করবা? f ডাবল প্রাইম x এ x এর ভ্যালু বসাবো। x এর ভ্যালু বসাও। যদি f ডাবল প্রাইম x এটা উল্টা মানে হবে তোমার কাছে is greater than 1 less than 1 হয়, less than 0 হয় আর কি, তবে x এর ওই ভ্যালুর জন্য গুণমান এটা উল্টা মানে হবে। দেখো f প্রাইম f ডাবল প্রাইম x এর ভ্যালু যদি 0 থেকে ছোট হয় তখন x এর ওই ভ্যালুর জন্য কি পাবো? গুণমান। যদি f ডাবল প্রাইম x is greater than 0 হয় তবে x এর ওই ভ্যালু এর জন্য লঘুমান পাবো। এটা গুরুমান হবে সেটা লঘুমান। এগুলোর রিজন আছে, এগুলো যে সময় কি ব্যাখ্যা পড়াবো ওই সময় বলবো, এখন জাস্ট মুখস্থ করে রাখো। f ডাবল প্রাইম x is greater than 0 হলে x এর ওই ভ্যালুর জন্য কি পাবো? লঘুমান। এবার স্টেপ 4 এ আসো, x এর ভ্যালু f অফ x এ বসাও। মানে যে মেইন ফাংশনটা ছিল ওইখানে বসাতে হবে। তাহলে x এর আচ্ছা বসিয়ে গুণমান লঘুমান বের করি। বুঝতে পারছো? কি করবে? x এর ভ্যালু মেইন ফাংশনে বসাই দিয়ে গুণমান আর লঘুমানটা আমরা বের করব। তো এখানে আমি তিনটা জিনিস বলে রাখি, কোন ফাংশনে এই যে f প্রাইম x সমান 0 ধরলে x এর দুইটা ভ্যালু পাবা না, একটা ভ্যালু পাইতে পারো। তো পাইলে ওইখানে দিয়ে হয় তুমি গুণমান পাবা না হলে কি পাবা? লঘুমান পাবা। এটা একটা। কিছু কিছু ক্ষেত্রে লঘুমানটা গুণমান থেকে বড় হতে পারে, লঘুমান গুণমান থেকে বড় হতে পারে। তো এইটা যদি হ্যাঁ এটা এখন তো থিওরি পড়াইতেছি না, তোমার যদি পরীক্ষায় এটা কখনো চলে আসে যে লঘুমানটা গুণমান থেকে বড়, ঘাবড়ানোর কারণে তোমার ম্যাথ করছে যদি তুমি স্টেপ ওয়াইজ যাও। বুঝতে পারছো? এটা হইতে পারে, এটা এখন বলতেছি না, এখন এটা থিওরি আছে, আমরা ওগুলা ব্যাখ্যা করলে জন্য পারা যাবে। এখন জাস্ট এই স্টেপগুলো ফলো করে ম্যাথ করবে, চলে যাবে। বুঝতে পারছো? এগুলো কি বুঝছো? আমাকে কেউ একটু তুমি বলো তো দেখি, স্টেপগুলো বলো একটা একটা করে বলো। ফার্স্টে হচ্ছে y কে আমি ফিক্স করব, পরে একটা ইন্টিগ্রেট করব, তারপরে আবার ওইটা সমান 0 ধরে 0 এর পরে আবার x এর ভ্যালু x এর ভ্যালু পাবো দুইটা, বলে কি একটা ডিফারেন্সিয়েশন করব নাকি দুইটাকে করতে হবে? x এর ভ্যালু ডিফারেন্সিয়েশন করবে না, f প্রাইম x যেটা পেছো ওইটাকে আরেকটা ডিফারেন্সিয়েশন করবে, f ডাবল প্রাইম x পাবো। বুঝতে
বুঝতে পারছো? এরপরে কি করবা? f ডাবল প্রাইম x এর ভ্যালুগুলো বসাবা, বসিয়ে শাফিং করো, তারপর y is equal to f x ধরো হ্যাঁ তারপর হলো x কে আমি ডিফারেন্স করব একবার এবং এটা ইজ ইকুয়াল টু 0 এই ধরে 0 ধরে আমি x এর ভ্যালু বের করব। এরপর আমি আরেকবার ডিফারেন্স করব এরপর আমি যদি দেখি x এর ভ্যালুগুলো বসাবো। x এর ভ্যালুগুলো বসাবো এরপর আমি দেখব যেটা যদি 0 থেকে কম হয় তাহলে গুণমান 0 থেকে বেশি হলে যোগমান তারপরে এরপর x এর ভ্যালু বসাবো f(x) যেটা আমি একবার বসিয়ে গুণমান লোকমানটা বের করব। চলো সামনে চলো এটা বের করবে। এটাই আসবে। মনোযোগ দিয়ে করিও। কি লিখেছি -2 হ্যাঁ মাইনাস 21 এর গুণমান লোকমান বের করো। বুঝতে পারছো? আচ্ছা তোমাকে যদি কোশ্চেনে বলে যে x এর কোন ভ্যালুর জন্য গুণমান লোকমান বের করো তাহলে কিন্তু জাস্ট x এর ভ্যালুগুলো বের করবে তাহলেই হবে। বুঝতে পারছো? আর যদি বলে চরম মান বের করো, চরম মান মানে হচ্ছে তোমার ওই যে গুণমান লোকমান দুইটাকে দিয়ে তখন দুইটাই তোমাকে বের করে দেখাতে হবে। তো প্রথম স্টেপ কি ছিল? এটাকে y ধরার দরকার নাই, এখানে তো এই যে ডিরেক্ট অ্যাবস্ট্রাক্ট x নেই। তাহলে আমরা কি করব? f প্রাইম x ইকুয়াল কি করব? কি করব? এটাকে একবার ডিফারেন্সিয়েশন করব। 6x স্কয়ার মাইনাস 42x প্লাস 36। এবার f প্রাইম x কি করব বলো তো? বলো 0 ধরো। তাহলে 6x স্কয়ার মাইনাস 42x প্লাস 36 ইকুয়াল 0। সবই বলো x এর ভ্যালু কি? এগুলো কিন্তু তোমরা মিলিয়ে সামনে দেখাবো 6,1 এবার কি করব বলো এরপর আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে এই যে a প্রাইম x যেটা পাইছি এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করো বুঝতে পারছো এদিকে বোর্ডে থাকো এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে কত আসবে 12x 42 এরকম বুঝছো এবার কি করব বলো তো x এর ভ্যালুটা এই যে এখানে বসাবো তার মানে f ডাবল প্রাইম 6 ইকুয়াল কত আসবে 6 বাই 72 72 বাই 42 কত আসবে 30 ইজ গ্রেটার দেন 0 না অতএব x সমান 6 এর জন্য লঘুমান পাবো তাই না কি বুঝছো এবার আবার কি করতে পারবো f ডাবল প্রাইম বলো 30 is greater than 0 অতএব x সমান 1 এর জন্য গুণমান পাবো বুঝতে পারছো এবার কি করব বলো তো লঘুমান কি f of 6 কিনা বলো এই যে 6 এর যে ভ্যালুটা এটা একেবারে মেইন ফাংশনে বসাবো কত 2 গুণ 6 কিউব মাইনাস 21 গুণ 6 স্কয়ার প্লাস 36 গুণ 6 মাইনাস 20 ইকুয়াল এটা লঘুমান এটা গুণমান f of কত বলো তো 1 2 গুণ 1 কিউব মাইনাস 21 গুণ 1 স্কয়ার প্লাস 36 গুণ 1 মাইনাস 20 সাফিক কি বুঝছো এটা গুণমান হলো -3 গুণমান হলো -128 গুণমান কত মাইনাস 3 তো 128 এটা কি বুঝছো তুমি বুঝছো ম্যাথগুলো এখানে অনেকগুলো আছে এগুলো একটু ট্রাই করিও আর অনেকগুলো আছে একটু অন্য টাইপে সবাই কি এই সিস্টেমে করব হ্যাঁ এই সিস্টেম বুঝছো এটা তো আরেকটা ম্যাথ করে আরো দুইটা ম্যাথ করে আইছি দাও এটার লঘুমানটা বের করতে হবে বুঝছো তাহলে আমাকে প্রথম কাজ কি f প্রাইম x সমান কত হবে 1 বলো প্লাস 1 বাই x এর ডিফারেন্সিয়েশন কি minus -1 বাই x স্কয়ার
স্কয়ার f প্রাইম x কত ধরতে হবে 1 প্লাস 0 তাহলে এটা খেয়াল করো 1 বাই x স্কয়ার ইকুয়াল 1 x স্কয়ার ইকুয়াল 1 x সমান কত আসছে প্লাস মাইনাস 1 এবার তোমাকে কি করতে হবে আর f ডাবল প্রাইম x বের করতে হবে এবার আমাকে বলো 1 এর ডিফারেন্সিয়েশন এবার আমাকে বলো f ডাবল প্রাইম x 1 এর ডিফারেন্সিয়েশন কত 0 এবার কি করো 1 বাই x স্কয়ার এর ডিফারেন্সিয়েশন কি তুমি জানো না 1 বাই x স্কয়ার x স্কয়ার কে কি ধরতে হবে x ধরতে হবে হ্যাঁ x স্কয়ার কে x ধরতে হবে 1 বাই x আসলো 1 বাই x এর ডিফারেন্সিয়েশন কি -1 বাই x স্কয়ার কত x4 আসবে বুঝতে পারছো আচ্ছা 1 বাই x স্কয়ার এটার জন্য ডিফারেন্সিয়েশন জানো না তার মানে 1 x স্কয়ার কে কি ধরবা x ধরবা তো 1 বাই x এর ডিফারেন্সিয়েশন কি -1 বাই x স্কয়ার এটা এখানে মাইনাস দিছি 2 বাই x কিউব আবার x স্কয়ার এর ডিফারেন্সিয়েশন কি করতে হবে এটা কি আসবে 2x 2 বাই x কিউব এটা কি বুঝছো প্লাস মাইনাস মাইনাস কি হবে প্লাস 2 বাই x কিউব বলো প্রবলেম থাকলে বলো এটা তো আমাকে কি করতে হবে f অফ একবার 1 বের করতে হবে আরেকবার -1 বের করতে হবে f অফ f ডাবল প্রাইম 1 কত 2 বাই 1 ইকুয়াল টু ইজ গ্রেটার দ্যান 0 and the h সমান 1 এর জন্য কি পাবো বলো তো গুণমান পাবো লঘুমান পাবো f ডাবল প্রাইম -1 সমান কত -2 তাই না অতএব x সমান is less than 0 x সমান -1 এর জন্য গুণমান পাবো এটা কি প্রবলেম আছে কারো এবার আমরা কি করব গুণমান লঘুমানটা বের করব গুণমান কার জন্য পাচ্ছি -1 এর জন্য না f of -1 ইকুয়াল কত 1 প্লাস 1 বাই -, এটা কত -2 আসতেছে লঘুমান কত আসতেছে f of 1 ইকুয়াল কত আসতেছে 1 প্লাস দেখো লঘুমানটা গুণমান থেকে বড় না এটা আসতে পারে বুঝছো এটা শাফিউন হ্যাঁ তার মানে সবসময় লঘুমান ছোট হবে না ছোট হবে না কিছু কিছু ক্ষেত্রে লঘুমান বড় হতে পারে এগুলো কেন হয় এগুলো পরে বললে বুঝবা তাহলে আমাদের যেহেতু শুরু করছেন এগিয়ে গেলে পরে হবে এটা এখন তোমাদেরকে দেখাচ্ছি এটা দেখো আরেকটা ম্যাচ দেখাবো জাস্ট সাথে কি ওটা হবে কি ওটা আমার হচ্ছে কি লাস্ট হ্যাঁ এটাই তো লাস্ট যে লাস্ট লাস্ট x by ln তো তোমাকে প্রথমে কি করতে হবে f প্রাইম x এটা কি বলো তো কোন ফরম্যাটে আছে u by v এর ফরম্যাটে আছে না u by v করছিলাম e নিচে b স্কয়ার নিচে হচ্ছে b স্কয়ার ln x স্কয়ার x ln x কে বাইরে রাখতে হয় x এর ডিফারেন্সিয়েশন কত 1 মাইনাস x কে বাইরে রাখতে হয় ln x এর ডিফারেন্সিয়েশন কত এটা কি বুঝছো তাহলে এটা কি ln x minus 1 by ln x স্কয়ার f প্রাইম x টা পেয়ে গেছি এবার কি করতে হবে একে 0 করব তাহলে ln x ইকুয়াল 1 হলে x ইকুয়াল কি দেখো এই যে e আছে না এখানে e টা এখানে চলে যাবে e এর পাওয়ার 1 তাহলে এটা কি হবে এখানে 2 থাকলে e এর পাওয়ার 2 আসবে তাহলে x এর এখন আমরা কয়টা ভ্যালু পাইছি একটা ভ্যালু পাইছি আগে গুলো কয়টা করে পাচ্ছিলাম ঠিক আছে তার মানে এখানে যেহেতু x এর ভ্যালু একটা পাইছি এখানে হয় গুণমান আসবে না হলে কি আসবে লঘুমান আসবে বুঝতে পারছো তো এখানে আমার আরেকটা ডিফারেন্সিয়েশন করতে হবে f ডাবল প্রাইম x দেখো এটা আবার u বাই v আছে না
করতে হবে d স্কয়ার ln x পাওয়ার কত আসবে 4 এবার ক্যালকুলেট এটাকে বাইরে রাখতে হবে ln x হোল স্কয়ার এটা ডিফারেন্সিয়েশন ln x এর ডিফারেন্সিয়েশন কত 1/x এবার সব মাইনাস ln x minus 1 এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে এটা ডিফারেন্সিয়েশন কত 2 log x into 1 by x 2 ln x 1/x এবার তুমি চাইলে একটু ক্যালকুলেশন করতে পারো তবে তুমি ডাইরেক্ট এবার x এর ভ্যালু কত জানি e এটা বসায় দাও f ডাবল প্রাইম e ln e এর ভ্যালু কত ln e ক্যালকুলেটর বসায় দেখি 1 আসে তার মানে এটা হচ্ছে 1 1/e আচ্ছা এটা যদি 1 হয় পুরোটা 0 হয়ে যাবে না কি বানাবো কেন? এই যে 1 আসছে ln এর সাথে একটা ই আছে শিফট ln দাও পাওয়ার 1 দাও লং দিয়ে শিফট লং দিয়ে এবার 1 দিতে হবে পাওয়ার তাহলে এই মিলে যাবে হ্যাঁ আচ্ছা 1 আচ্ছা এখানে যদি ln e সমান কত 1 বসাও পুরোটা 0 হয়ে যাবে না 1 1 0 আর এটা কি e এর পাওয়ার 4 তাই না সরি ln e এর পাওয়ার 4 মানে 1 এর পাওয়ার 4 তার মানে এটা কি আসছে 1/e এটা কত 0 থেকে বড় না ছোট এটা হ্যাঁ 1/e 0 থেকে বড় না ছোট এই এটার আগে তো পজিটিভ আছে তার মানে 0 থেকে অবশ্যই ছোট হবে সরি বড় হবে মাইনাস থাকলে এটা ছোট হয়ে এটা আমি ওটা 1 বাই দিলাম কেন এই যে এখানে 1/e না ওই যে পুরো বার এটা তো পাওয়ার 4 নাকি এই লন পাওয়ার ইজ গ্রেটার দ্যান 0 অতএব x সমান e এর জন্য কি পাবো বলো তো বলো x সমান e এর জন্য গুণমান পাবো না লঘুমান পাবো লঘুমান লঘুমান পাবো তার মানে এই ফাংশনে কোনো গুণমান নাই বুঝতে পারছো বুঝো নাই কোথায় বুঝো আচ্ছা এটা তো বড় হ্যাঁ 0 থেকে বড় না 0 থেকে বড় হলে কি পাওয়া যায় এবার তুমি পুরো এই সরি 0 থেকে বড় হলে লঘুমান পাওয়া যায় তাই না উল্টা ছিল না 0 থেকে বড় হলে লঘুমান পাওয়া যায় 0 মানে 6 এর এই ফাংশনে কোনো গুণমান নাই নাকি আছে হ্যাঁ f ডাবল প্রাইম এবার f অফ e বের করি চলো f অফ e সমান কি e বাই ln e সমান কি আসছে e তার মানে এটাই হচ্ছে কি বলতো লঘুমান বলো সমস্যা আছে এটা তো ম্যাথগুলো প্র্যাকটিস করিও যেটা পারবা না এটা আমাকে জিজ্ঞেস করিও স্পেশালি তুমি তোমার তো পরীক্ষা এবার আমরা এটা ডিটেইলসে পড়াবো আবার ভেক্টর আর দশ ঠিক আছে ভেক্টর